পটল আমরা অনেকেই পছন্দ করি না, কিন্তু এভাবে একবার পটল রান্না করলে মুখে লেগে থাকবে, মাছ মাংসকেও হার মানিয়ে দেবে এইভাবে পটল রান্না। তো আমি মনীষা, আর মনীষা রান্নাঘরে তোমাদেরকে অনেক 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 স্বাগত। চলো আজ একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম তোমাদের সামনে, পটলের তেল ঝাল। তো চলো রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমেই পটলগুলো হালকা হালকা খোসা রেখে কেটে নিয়েছি, আর দুই সাইডের মুখগুলো কেটে নিয়েছি, চিড়ে দিয়েছি। সাথে নিয়েছি দুটো পেঁয়াজ, কাঁচা লঙ্কা, 7-8 কোয়া মতন রসুন, আর নিয়েছি একটু আদা। প্রথমে কড়াইটা ভালো করে গরম বসিয়ে দেবো। গরম হয়ে আসলে তারপরে তার মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল। আমি কিন্তু আজকে রান্নাটা পুরোটাই সর্ষের তেলেই করব। অনেকে সাদা তেল করতেই পারো, কিন্তু সর্ষের তেলে এই রান্নাটা আরও বেশি ভালো লাগে। সর্ষের তেল গরম হয়ে এসেছে, এবার সর্ষের তেলের মধ্যে আমি দিয়ে দেবো পটলগুলো দিয়ে তারপরে পটলগুলো লাল লাল করে ভেজে নিতে হবে। এখানে দেখেছো আমি কিন্তু হালকা হালকা খোসা রেখেছি, বেশি খোসা রাখলে আবার ভালো লাগে না, আবার একদম যদি কম খোসা রাখা হয় তাহলেও কিন্তু পটলগুলো তোমার একদমই নরম হয়ে যায় আর ভেঙে যায়। আর এখানে আমি একবার নাড়িয়ে নিচ্ছি পটলগুলো দিয়ে, তারপরে দিয়ে নেব পরিমাণ মতন লবণ। আমি এখানে অল্পই লবণ দিয়েছি প্রথমে, কারণ এখন লবণটা দিয়ে ভাজলে পটলের ভেতরটাতেও লবণটা ঢুকবে, আর মাঝখান দিয়ে চিড়ে দেওয়ার জন্য মশলাগুলোও পটলের মধ্যে ভালোভাবে ঢুকবে, লবণ হলুদ সব কিছুই ভালোভাবে মিক্সড হবে। তারপরে পটলগুলোতে আমি একটু ঢাকা দিয়ে দিলাম সেদ্ধ হওয়া পর্যন্ত। হালকা সেদ্ধ হয়ে এসেছে, এইভাবেই ঢাকা দিয়ে দিয়ে আমি ভালো করে লাল লাল করে ভেজে নেব। তারপরে দেখেছো আমার অনেকটাই কিন্তু ভাজা হয়ে এসেছে। তারপরে নামানোর কিছুক্ষণ আগে দিয়ে আমি একটু হালকা হলুদ দিয়ে দিয়েছি, একদম হালকা পরিমাপে। বেশি হলুদ দিলে আবার তেলটাও পুড়ে যায় আর পটলগুলোও কেমন কালো কালো হয়ে যায়, সেই জন্য আমি একদম হালকা করে হলুদ দিয়ে পটলগুলো ভেজে নিলাম। পটলগুলো আমার দেখেছো এই পর্যায়ে ভাজা হবে, ভাজা হয়ে যাওয়ার পরে তুলে নেব। তারপরে এর মধ্যে দিয়ে দেবো একটা লবঙ্গ আর একটা এলাচ মাঝখান দিয়ে ফাটিয়ে। তার মধ্যে দিয়ে দেবো যে কুচানো পেঁয়াজ ছিল দুটো মাঝারি সাইজের, সেই দুটো পেঁয়াজটাকে ভালো করে তেলের মধ্যে দিয়ে কষাতে হবে। একটু নরম হয়ে আসার জন্য আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ। তোমরা যে যার মতন পরিমাপ মতন লবণটা দেবে। তারপরে আলতো হাতে নাড়িয়ে নিয়ে তারপরে এখানে যে কাঁচা লঙ্কা আদা রসুন ছিল সেটাকে একটু পেস্ট করে নিয়েছি, শিলে বেটে নিয়ে তারপরে সেটাকে আমি তার মধ্যে পেঁয়াজের মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। ততক্ষণ কষাতে হবে যতক্ষণ না তেল ছাড়ে। আর দেখছো হালকা একটু হলুদ দিয়ে দিলাম, সবাই সবার পরিমাপ মতন হলুদটা দিয়ে দেবে। এখানে আমি 2 চামচ মতন দিয়েছিলাম হলুদটা দিয়ে তারপরে আবারও কষাবো। যখন দেখবে একটু লেগে লেগে আসে মশলাটা, তখন একটু হালকা হালকা জল দিয়ে দেবে। আমি হালকা হালকা জল দিয়ে কষিয়েছি। আর এখানে তারপরে দিয়ে দিচ্ছি পটলগুলো দিয়ে দিচ্ছি। দেখছো তেলটা কিন্তু তোমার মশলাটায় তেল ছেড়ে এসেছে। তারপরে আমি কিন্তু পটল দিয়ে দিলাম। পটল দিয়ে তারপরে এবার দিয়ে দেবো জল। তোমরা চাইলে গরম জলও দিতে পারো, আবার চাইলে ঠান্ডা জলও ব্যবহার করতে পারো। পটলের মধ্যে আমি দিয়ে দিয়েছি জলটা দেখছো যে অনেকটাই কিন্তু ফুটে উঠেছে। ফুটে ওঠার পরে এবার আমি দিয়ে দেবো সামান্য গরম মশলাটা দেওয়ার পরে কিছুক্ষণ পরেই কিন্তু আমি নামিয়ে নেবো। গরম মশলাটা দিয়ে একটু আগে থেকে দিলাম, কারণ তাহলে ভালোভাবে পটলের মধ্যেও ঢুকে যাবে। এরকমভাবে ফুটতে থাকবে পটলটা, আর পটলটা কিন্তু ভালোই সেদ্ধ হয়ে এসেছে, প্রায় হয়েও এসেছে। তো চলো আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো। আজকের ভিডিওটা এই পর্যন্তই। তো আবার অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে আবার তোমাদের সামনে চলে আসবো। আর কালারটা দেখেছো কেমন এসেছে, দারুণ।